সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন গুণী অভিনেত্রী অঞ্জনা রহমান। এফডিসিতে জানাজার শেষে ফুলেল শ্রদ্ধা জানানো হয় মরদেহে। আজই চিরনিদ্রায় শায়িত হবেন বনানী কবরস্থানে। এই মুহূর্তে এফডিসিতে আছেন রিপোর্টার মহিবাল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনয় শিল্পী অঞ্জনাকে এফডিসি প্রাঙ্গণে সহকর্মী, স্বজন এবং ভক্তদের শ্রদ্ধা জানানো শেষে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরেই তাকে দ্বিতীয় দফায় জানাজা শেষে নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠানের পরে তাকে নেওয়া হবে বনানী কবরস্থানে এবং সেখানেই চিরনিদ্রায় সমাহিত করা হবে বাংলা সিনেমার 70-80 দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে। এর আগে গেল 31 ডিসেম্বর রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে এবং সেখানেই শুক্রবার দিবাগত রাত 1:30টায় তিনি মৃত্যুবরণ করেন এবং এরপরে তাকে শেষবারে যে অঙ্গন থেকে তিনি প্রাণোজ্জ্বল লম্বা কেরিয়ার শুরু করেছিলেন সেই অঙ্গনে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন তারা অনেকেই এসেছিলেন শ্রদ্ধা নিবেদনের জন্য। চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস খান সহ অনেক তারকাই তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন এবং আমরা দেখেছি তাদের সহকর্মীদের অশ্রুসিক্ত দুটি চোখ এবং সেই তাদের একজন প্রিয় অভিনেত্রীকে বিদায় জানানোর জন্য যে আকুতি ছিল সেটি কিন্তু আমরা দেখেছিলাম। সেই বিষয়টা কিন্তু আমরা কথা বলছিলাম, আমরা জানছিলাম যে প্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা এতটাই জনপ্রিয় ছিলেন, তিনি নৃত্য থেকে শুরু করেন, নৃত্যের দিয়ে শুরু করেন অভিনয় জীবন। এরপরে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক বিদেশি সিনেমার রেকর্ড একমাত্র এই অঞ্জনার। তিনি যতগুলো বিদেশি সিনেমায় অভিনয় করেছেন সবচেয়ে বেশি সংখ্যক এই তার দখলে রয়েছে এবং আমরা আরও যে তথ্য পেয়েছি তিনি যৌথ প্রযোজনার যে সিনেমাগুলোয় অভিনয় করেছেন সেই সিনেমাগুলোও কিন্তু সর্বাধিক সিনেমায় তার অভিনয় করা রয়েছে। পাশাপাশি অশিক্ষিত, নারাজ এবং এই যে সিনেমাগুলো দিয়ে তিনি আজও দর্শক হৃদয়ে জায়গা করে রয়েছেন সেটি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি তার এই চলে যাওয়ার ভক্ত অনুরাগীদের কাছে। তিনি থাকবেন তার চলচ্চিত্রের মাধ্যমে, তিনি তার কর্মজীবন দিয়ে সবসময় থাকবেন আমাদের মাঝে। এই ছিল বিএফডিসি থেকে আমার কাছে সর্বশেষ। বিএফডিসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিবাল হাসান।